হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় নবম শ্রেণী ইংরেজি ষষ্ঠ অধ্যায় একটি কবিতা, মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। এই যে কবিতা, এই কবিতার অন্তর্গত এক্সারসাইজ 2 এবং এক্সারসাইজ 3 আমি আজকে তোমাদেরকে সলভ করে দেখিয়ে দিয়েছি। আজকে আমি আর লিখিত আকারে কিছু দিইনি, আজকে আমি তোমাদের সাথে এরকম সামনাসামনি বসে মুখোমুখি আলোচনা করব। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক, ঠিক আছে? এক্সারসাইজ 2, answer the following questions within 25 words. নাম্বার 1 এটা আছে, where does the poet see herself when she thinks of her childhood? তাহলে when the poet goes down the memory lane to the days of her youth, she remembers the sweet days past under the sheltering roof of her father. ঠিক আছে? আচ্ছা, এক্সারসাইজ 2 এ কি বলা হয়েছে দেখো, হোয়াট ডিড দ্য পোয়েট ওয়াচ অন দ্য ক্লাউডি ইভিনিং? তাহলে কবি কি লক্ষ্য করছিলেন ওই সান্ধ্য মানে মেঘাচ্ছন্ন সন্ধ্যাবেলায় তিনি কি লক্ষ্য করছিলেন? তাহলে দ্য পোয়েট ওয়াচড দ্য ফল অফ দ্য ক্লাউডি ইভিনিং আফটার এ ডে অফ কন্টিনিউয়াস রেনফল। মানে কবি সারাদিন বৃষ্টিপাতের পরে একটা সন্ধ্যার আগমন ঘটছে সেটা তিনি লক্ষ্য করছিলেন। ঠিক আছে? এক্সারসাইজ 3 বলা হয়েছে গ্রামার ইন ইউজে। এক্সারসাইজ 3 বলা হয়েছে আইডেন্টিফাই দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ সিম্পল, কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স। আচ্ছা, আমরা তো এখানে তোমাদের পড়িয়ে দিলে বুঝিয়ে দিলে ভালো করে সুবিধা হতো। এখানে তাও আমি বলে দিচ্ছি, সিম্পল সেন্টেন্স গঠনের দিক থেকে আমরা সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স সরল বাক্য, একটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স যৌগিক বাক্য, আর একটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য। তাহলে আবার বলে দিচ্ছি, সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে সরল বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স মানে হচ্ছে যৌগিক বাক্য, আর কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে জটিল বাক্য। ওইখানে 1 2 3 4 5টা সেন্টেন্স দেওয়া আছে, সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটি সরল বাক্য, কোনটি যৌগিক বাক্য, কোনটি জটিল বাক্য। আচ্ছা, তাহলে দেখো প্রথমেরটা দেওয়া আছে, হি ইজ টু শর্ট টু ক্লাইম্ব দ্য ওয়াল। আচ্ছা, সিম্পল সেন্টেন্সের একটু বলে দিচ্ছি যে সিম্পল সেন্টেন্স হলো সেই সব বাক্য যাদের মধ্যে কেবলমাত্র একটি ফাইনাইট ভার্ব থাকে। ফাইনাইট ভার্ব কটা থাকে? একটার বেশি ফাইনাইট ভার্ব থাকে না। নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, যেমন এখানে দেখো, এইখানে ইজ, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর এইখানে হচ্ছে টু ক্লাইম্ব মানে আরোহণ করা, পাহাড়ে ওঠা। তাহলে এই টু ক্লাইম্বটা কিন্তু ফাইনাইট ভার্ব নয়, এটা হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে? তাহলে এটি কি বাক্য? এটি হচ্ছে সরল বাক্য, সিম্পল সেন্টেন্স। ঠিক আছে? এখানে দেখো আবার বলে দিচ্ছি, সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে যে বাক্যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে, সেটি হচ্ছে সরল বাক্য। তাহলে এইখানে ফাইনাইট ভার্ব ছাড়াও নন ফাইনাইট ভার্ব থাকলেও থাকতে পারে, কিন্তু দুটো কখনো ফাইনাইট ভার্ব থাকবে না। ঠিক আছে? তাহলে এইখানে ইজটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। আর বলতে পারো, তোমরা বলবে যে টু ক্লাইম্ব, ক্লাইম্বটাও তো ভার্ব, তার আগে টু আছে, এটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম, যেটাকে বলেছে নন ফাইনাইট ভার্ব। তাহলে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আচ্ছা, দ্বিতীয়টা বলেছে দ্য স্কাই ওয়াজ ব্লু অ্যান্ড দ্য সান শোন ব্রাইট। মানে আকাশ ছিল নীল এবং সূর্য উজ্জ্বলভাবে কিরণ, সাইন মানে কিরণ দেওয়া। তাহলে দ্য সান শোন ব্রাইট, সূর্য উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছিল, মানে নীল আকাশ এবং সূর্য উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছিল। এখানে হচ্ছে দুটো বাক্য, দেখো দুটো বাক্য একটা লিঙ্কার দিয়ে জয়েন করা হয়েছে, দুটো বাক্যকে একটা লিঙ্কার দিয়ে জয়েন করা হয়েছে। কিভাবে না, এখানে দেখে অ্যান্ড হচ্ছে লিঙ্কার। আচ্ছা, নাম্বার 3 বলা হয়েছে দ্য ওল্ড ম্যান হু লিভড ইন এ ভিলেজ বিটুইন বিলিভ দ্যাট দ্য আর্থ ওয়াজ ফ্ল্যাট। তাহলে এইখানে দেখো দ্য ওল্ড ম্যান, তার পাশে বসেছে হু দিয়ে একটা ক্লজ করা আছে, হু লিভড ইন এ ভিলেজ। হু লিভড ইন এ ভিলেজ, যে গ্রামে বাস করতো, এটা হচ্ছে একটা ক্লজ, রিলেটিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। দ্য ওল্ড ম্যানের পাশে কোন বৃদ্ধ মানুষ? না, যে কিনা গ্রামে বাস করতো। বিলিভ দ্যাট দ্য আর্থ ওয়াজ ফ্ল্যাট, সে বিশ্বাস করতো যে পৃথিবী হচ্ছে সমতল, পৃথিবী গোলাকার নয়, সমতল। এটা কি হচ্ছে? হু দিয়ে শুরু করা হয়েছে, হু, এখানে ওল্ড ম্যানের পাশে হু বসেছে, হু লিভড ইন এ ভিলেজ, এটা একটা হচ্ছে ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, সেই জন্য এটা হচ্ছে কি কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য। আর নাম্বার 4 হচ্ছে লিভিং এ জব মিডওয়ে ইজ নট এ গুড প্র্যাকটিস। মাঝপথে চাকরি ছেড়ে দেওয়াটা একটা ভালো অভ্যাস নয়। হ্যাঁ, এখানে এই যে আবার এখানে লিভিং, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব।
আর ফাইনাইট ভার্ব কোথায়, তাহলে জব মিডওয়ে ইজ নট, এখানে ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব, আর লিভিংটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, তাহলে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আর নাম্বার 5-এ বলা হচ্ছে লাস্ট উইক আই মেট এ ফ্রেন্ড হু গেভ মি এ ব্যাগ হুইচ ইজ ব্রাউন ইন কালার। এইখানে আবার দেখো দুটো মানে একটা হুও দিয়ে জয়েন করা হয়েছে আর একটা হুইচ দিয়ে জয়েন করা হয়েছে। একবার বন্ধুকে বলা হয়েছে গেভ মি এ ব্যাগ, এমন এক বন্ধু যে আমাকে ব্যাগটি দিয়েছিল, আবার সেই ব্যাগটিকে মডিফাই করা শিখিয়েছে হুইচ ইজ ব্রাউন ইন কালার, যেটি কিনা রং, যার রং বাদামি। তাহলে এখানে হু গেভ মি এ ব্যাগ এটাও একটা রিলেটিভ ক্লজ, আবার হুইচ ইজ ব্রাউন ইন কালার এটাও একটা রিলেটিভ ক্লজ, তাহলে এটা কি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, আচ্ছা।